ওয়েলকাম আমার চ্যানেল মম এন্ড মি এডুকেশনালে। আমি দীপিকা। আজকে আমরা দৈনন্দিন জীবনে আমরা কিছু অ্যাকশন ওয়ার্ডের ব্যবহার এবং এইগুলো যদি এভরিডে বাচ্চাকে প্র্যাকটিস করানো যায়, বাচ্চা কিন্তু খুব সহজে ইংরেজি বলাটা শিখে যাবে। লাইক কাম, গো, ব্রিং, ইট, ড্রিঙ্ক, স্লিপ, এই যে শব্দগুলো, এগুলো তো অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি? অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে যে শব্দগুলোর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাকেই আমরা বলি অ্যাকশন ওয়ার্ড। সো এইরকম অ্যাকশন ওয়ার্ডগুলো আমি রাইট ডাউন করছি, সেগুলো দিয়ে আমি সেন্টেন্স বানাচ্ছি এবং এগুলো কিন্তু এভরিডে বাচ্চাকে প্র্যাকটিস করাবে। তাহলে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি ইংরেজি বলাটা শিখে যাবে। কারণ ইংরেজি বলাটার কিছুই না, জাস্ট থিঙ্ক করতে হবে ওকে ইংরেজিতে। সো প্রথম যে অ্যাকশন ওয়ার্ডটা আমরা সচরাচর বলি সেটা হচ্ছে কাম। কাম মানে আসা। সো এখানে এসো, এই কথাটা খুবই কমনলি বলি। তো সেক্ষেত্রে কি বলবো? কাম হিয়ার। গো মানে যাওয়া, ওখানে যাও, গো দেয়ার। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ইয়োর মিল্ক। প্লে, প্লে মানে কি? প্লে মানে খেলা। এখন খেলো না, ডোন্ট প্লে নাও। ওকে, তো এই রকম ভাবে অ্যাকশন ওয়ার্ডগুলো ইউজ করে আমরা ওদের ইনস্ট্রাকশন দিতে পারি, রোজকার জীবনে ইনস্ট্রাকশন দিতে পারি। সেগুলো আস্তে আস্তে যদি করতে থাকি, ওরা কিন্তু ইংরেজি বলার পাশাপাশি ইংরেজিটা বুঝতেও শিখবে। ওকে, সিট। ফার্স্ট হচ্ছে সে। আমাকে বলো কি হয়েছে, কথাটা আমরা খুবই বলি যে আমাকে বলো কি হয়েছে। তো এই কথাটা ইংলিশে বললে কেমন হয়? সে মি হোয়াট হ্যাপেন্ড, যে কি হয়েছে আমাকে বলো। সিট, এখানে একটু বসো। সিট হিয়ার ফর আ হোয়াইল। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, এখানে দাঁড়িও না, ডোন্ট স্ট্যান্ড হিয়ার। বা যদি বলি স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, সেক্ষেত্রেও এই স্ট্যান্ডের ইউজ করতে পারি আমরা। হ্যাঁ বাচক না বাচক ডু দিয়ে এবং ডোন্ট দিয়ে দুটোভাবেই আমরা ইউজ করতে পারি। নেক্সট, ওয়েট। দেখবে আমরা যখন পার্কে টার্কে যাই, দোলনার জন্য আমরা ওয়েট করি, ঠিক আছে? তখন আমরা বলি যে তোমার যখন তোমার হবে, তোমার বারের জন্য অপেক্ষা করো। ওয়েট ফর ইয়োর টার্ন, যে আগে তাড়াহুড়ো করো না, তোমার নিজের যখন টার্ন আসবে সেই জন্য ওয়েট করো। তো সেক্ষেত্রে বলতে পারি ওয়েট ফর ইয়োর টার্ন। ওকে, নেক্সট হচ্ছে রেজ। রেজ মানে তোলাকে বলি, উত্তর যেন হাত তোলা। এই কথাটা স্কুলে খুবই ইউজ হয় যে হু নো দ্য আনসার রেজ দ্য হ্যান্ড, বা হু নোজ দ্য আনসার রেজ দ্য হ্যান্ড, বা দোজ হু নো দ্য আনসার রেজ দ্য হ্যান্ড, যে জানো সে উত্তর, যে সে হাত তোলো, যে উত্তরটা জানো। কিপ মানে রাখা, কোনো কিছু রাখাকে আমরা কিপ বলি। তো জায়গাটা পরিষ্কার রাখো, কিপ দ্য প্লেস ক্লিন। তো যেখানে খেলছে সেই জায়গাটা ক্লিন রাখার জন্য আমরা কিপের ব্যবহার করতেই পারি। ওপেন, বাক্সটা খোলো, ওপেন দ্য বক্স। বা যে কোনো নাউন এখানে চেঞ্জ করে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করে বলতে পারি। ওপেন দ্য বক্স, ওপেন দ্য বটল, ওপেন দ্য বুক, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, যা কিছু আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করে বলতে পারি যে এটা খোলো। ওকে, জানালাটা বন্ধ করো, ক্লোজ। ওকে, ক্লোজ দ্য উইন্ডো। ওকে, নেক্সট হচ্ছে টেক। টেক মানে নেওয়া, পেন্সিলটি নাও, টেক দ্য পেন্সিল। বা যা কিছু নিতে পারো, পেন্সিল, বল, বুক, যা কিছু এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই স্ট্রাকচারটা ইউজ করে। টেক মানে নেওয়া। সো টেক ইউর বল, টেক ইউর বুক, টেক ইউর ফুড, যা ইচ্ছা এখানে কিন্তু আমরা নাউন চেঞ্জ করে এই টেক ভার্বটা দিয়ে কিন্তু কথা বলতে পারি। ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, তোমার হোমওয়ার্ক তাড়াতাড়ি শেষ করো, ফিনিশ ইউর হোমওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ দিয়ে ফিনিশ ইউর ফুড বলতে পারি, তাড়াতাড়ি তোমার খাবার শেষ করো। ফিনিশ ইউর মিল, ফিনিশ ইউর মিল্ক, ফিনিশ ইউর ফ্রুট, যা ইচ্ছা এই ভার্বটা চেঞ্জ করে কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে পুশ। পুশ মানে হচ্ছে ঠেলা, টেবিলটি একটু ঠেলো, পুশ দ্য টেবল আ বিট বা আ লিটল। ওকে, একটু ঠেলা। রাইট, রাইট মানে লেখা, তোমার নাম লেখো, রাইট ইয়োর নেম। ওকে, রাইট ইয়োর নেম হতে পারে রাইট ইয়োর অ্যাড্রেস, যে তোমার ঠিকানাটা লেখো। ওকে, নেক্সট হচ্ছে রিড। রিড মানে কি? রিড মানে পড়া। সো কি বলতে পারি? রিড দ্য স্টোরি, রিড দ্য বুক। ওকে, রিড দ্য নিউজ পেপার, যা কিছু রিড শব্দটা ব্যবহার, এই অ্যাকশন ভাবটা ইউজ করে আমরা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করতেই পারি। সো নেক্সট হচ্ছে স্লিপ। দয়া করে এবার ঘুমাও। বাচ্চাদের তো ঘুমোতে একদমই চায় না, চোখের ঘুম তাদের একদমই নেই। সেক্ষেত্রে তখন বলতে পারি যে প্লিজ স্লিপ নাও, যে এখন এবার একটু ঘুমাও, অনেক হয়েছে। নেক্সট হচ্ছে ভালো করে পেন্সিলটি ধরো, হোল্ড দ্য পেন্সিল প্রপারলি। ইট, তোমার খাবার খাও, ইট ইয়োর ফুড। এখানে ইট ছাড়া আরো দু চারটে ভার্ব ইউজ করতে পারি এটা চেঞ্জ করে, লাইক কনজিউম। কনজিউম মানেও কিন্তু খাওয়া। ওকে, কনজিউম ইয়োর ফুড। বেন্ড, বাচ্চাদের একটা টেন্ডেন্সি আছে খেতে সোজা হয়ে বসে খেতে গিয়ে মুখে খাবার তুলতে গিয়ে খাবার পড়ে, সেক্ষেত্রে আমরা বেন্ডের ইউজ করতে পারি, লাইক একটু ঝুঁকে খাও, তা না হলে খাবার নিচে পড়বে। বেন্ড ডাউন অ্যান্ড ইট, আদারওয়াইজ ফুড উইল ফল ডাউন। ওকে, নেক্সট হচ্ছে সিং। চলো আজ একটি গান গাই, লেটস সিং আ সং টুডে। বা একটা গান গাও, সিং আ সং। এরকম সিং শব্দটা ব্যবহার করে আমরা কিন্তু স্ট্রাকচার তৈরি করতেই পারি। নেক্সট হচ্ছে পুল, পর্দাটি টেনো না, ডোন্ট পুল দ্য কার্টেন। বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে পর্দা টানা, তো সেক্ষেত্রে বলতে পারি এটা। পুট, পুট মানেও হচ্ছে রাখা, বোতলটি টেবিলের ওপর রাখো, পুট দ্য বটল অন দ্য টেবল, টেবিলের মধ্যে বটলটা রাখো। নেক্সট হচ্ছে মেক। মেক মানে তৈরি করা, সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ঠিক করো। মেক ইয়োর বেড বিফোর ইউ লিভ, যে বিছানা ছাড়ার আগে তুমি তোমার বিছানাটা ঠিক করো। নেক্সট লুক, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। বা এই স্ট্রাকচার ইউজ করে বলতে পারি লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, ব্রিং, তোমার গ্লাসটি নিয়ে এসো বা তোমার বইটি নিয়ে এসো, যা কিছু বলতে পারি। এক্ষেত্রে এই স্ট্রাকচারটি ইউজ করতে পারি, ব্রিং ইয়োর গ্লাস, ব্রিং ইয়োর বুক,
ব্রিং ইউর ব্যাট, যা ইচ্ছা। এখানে কিন্তু আমরা এই নাউনটা চেঞ্জ করে এই স্ট্রাকচারটা বদলে বদলে কিন্তু এই বাক্যটা ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে বাই মানে হচ্ছে কেনা। আমি তোমার জন্য একটি নতুন গল্পের বই কিনবো। আই শ্যাল বাই আ নিউ স্টোরি বুক ফর ইউ, বা আই শ্যাল বাই আ টয় ফর ইউ। ওকে, যদি এটা কোশ্চেন জিজ্ঞাসা করি তখন বলতে পারি যে আমি কি তোমার জন্য একটা নতুন গল্পের বই কিনবো? শ্যাল আই বাই আ নিউ স্টোরি বুক ফর ইউ? ওকে, নেক্সট হচ্ছে মেক, তোমার বিছানাটা রেডি করো। বিছানা নিয়ে আগে বলেছি, তো সেই মেক দিয়ে আর একটা অন্যভাবে স্ট্রাকচার ইউজ করতেই পারি, যে খাবার টেবিলটা সাজাও, মেক দ্য টেবিল রেডি, বা তাড়াতাড়ি করো, মেক ইট ফাস্ট। কোনো কিছু করার জন্য বলতেই পারি ওদের যে তাড়াতাড়ি করো, মেক ইট ফাস্ট। লিসন মানে শোনা, আমার কথা শোনো, লিসন টু মি। ক্লিন, টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য ফ্লোর, ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য প্লে এরিয়া। এই নাউনগুলো চেঞ্জ করে ক্লিন ভার্বটা ইউজ করে আমরা কিন্তু এইভাবে কথা বলতে পারি যে টেবিলটা পরিষ্কার করো, ফ্লোর পরিষ্কার করো, বা বোর্ডটা পরিষ্কার করো, বা খেলার জায়গাটা পরিষ্কার করো। কিছুই নয়, শুধু বলবো ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য ফ্লোর, ক্লিন দ্য বোর্ড, লাইক দ্যাট। নেক্সট হচ্ছে লাভ মানে ভালোবাসা। তোমার ভাই বোনকে ভালোবাসো, লাভ ইউর ব্রাদার সিস্টার, দুজনকে একসাথে আমরা সিবলিংস বলি। সো লাভ ইউর সিবলিংস, লাভ ইউর ব্রাদার, লাভ ইউর নেভার, লাইক দ্যাট। তোমার কাজগুলো সময়ে করো, ডু দিয়ে যদি আমরা গঠন করি কি বলতে পারি, ডু ইউর ওয়ার্ক অন টাইম, যে তোমার কাজগুলো সময়ে শেষ করো। ওকে, টেল মানে বলা, আমাকে সত্যটা বলো, যে কি ঘটেছে আমার সত্যটা বলো। টেল মি দ্য ট্রুথ, কি ঘটেছে সত্যটা আমাকে বলো। কুক, আজ আমি তোমার প্রিয় চিকেন বানাবো। আই শ্যাল কুক ইউর ফেভারিট চিকেন টুডে। ওকে, ওয়াক মানে হাঁটা, সোজা হয়ে হাঁটো, ওয়াক স্ট্রেট। রান, জোরে দৌড়াও, রান ফাস্ট মানে জোরে দৌড়াও বা জোরে দৌড়িও না, ডোন্ট রান সো ফাস্ট। ওকে, সো ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের আলোতে দৌড়িও না। তো রান দিয়ে আমরা এইভাবে স্ট্রাকচার ইউজ করতেই পারি। জাম্প দিয়ে কি বলতে পারি, বিছানায় লাফিও না, ডোন্ট জাম্প অন দ্য বেড, যে বিছানার মধ্যে লাফিও না। ড্র, একটি সুন্দর দৃশ্য আঁকো, ড্র আ বিউটিফুল সিনারি। ওয়াক, তোমার কাজগুলি মন দিয়ে করো, ডু ইউর ওয়ার্ক অ্যাটেন্টিভলি, বা ডু ইউর ওয়ার্ক মাইন্ডফুলি। ওকে, তোমার কাজগুলো মন দিয়ে করো। ওয়াশ, খাবার আগে হাত ধোবে, ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, যে যখনই খাবে তার আগে হাত ধোবে। কাট, ডোন্ট কাট ইউর নেলস বাই টিথ, যে দাঁত দিয়ে নখ কেটো না, বাচ্চাদের টেন্ডেন্সি থাকে। হেল্প, সবাইকে বা বন্ধুদের সাহায্য করো, হেল্প এভরিওয়ান বা হেল্প ইউর ফ্রেন্ড। ওকে, এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা কিন্তু বলতেই পারি। নেক্সট হচ্ছে সি, মন দিয়ে ছবিটি দেখো, সি দ্য পিকচার মাইন্ডফুলি, সি দ্য পিকচার মাইনিউটলি। ওকে, সি দ্য পিকচার মাইনিউটলি, MINUTELY। ওকে, ক্যারি, তোমার ব্যাগটা তুমি নিজে বহন করো, ক্যারি ইউর ব্যাগ বাই ইয়োর সেলফ। ওকে, ক্যারি মানে বহন করা। সো এটা আর একটা বলতে পারি আমরা ব্রিং মানেও তাই, ব্রিং মানেও বহন করা, ব্রিং ইউর ব্যাগ। স্টার্ট, ইংরেজি পড়তে শুরু করো, স্টার্ট রিডিং ইংলিশ। কল, তোমার ভাই বা বোনকে ডাকো, কল ইউর ব্রাদার অর সিস্টার। অনেক সময় বলি না যে তোর ভাই বোনকেও ডাক খেতে আয়। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বারবার পড়ো ভালোভাবে বোঝার জন্য। রিড আগেন অ্যান্ড আগেন টু আন্ডারস্ট্যান্ড, বা রিড রিপিটেডলি টু আন্ডারস্ট্যান্ড, যে বোঝার জন্য বারবার পড়ো। ফ্লাই, তোমার ঘুড়িটা ওড়াবে, বা তোমার ঘুড়িটা ওড়াও। যদি কোশ্চেন করি বলতে পারি উইল ইউ ফ্লাই দ্য কাইট, ঘুড়িটা ওড়াবে। বা যদি নর্মাল ইনস্ট্রাকশন দিই বলতে পারি ফ্লাই ইউর কাইট, বা ফ্লাই ইউর এরোপ্লেন, যে আমরা যে পেপার এরোপ্লেন বানিয়ে দিই, বাচ্চারা খুব ইন্টারেস্ট অনুভব করে ওটা নিয়ে ওড়াতে, তো তখন বলতে পারি ফ্লাই ইউর কাইটের বদলে ফ্লাই ইউর এরোপ্লেন। নেক্সট হচ্ছে স্টপ, এখনই থেমো না, ডোন্ট স্টপ নাও। ওকে, নেক্সট ইজ ইউজ, তোমার মাথাটা ব্যবহার করো, ইউজ ইউর ব্রেন, যেটা আমরা বলি সচরাচর, যে অনেক সময় ওদের কিছু অঙ্ক দিলে ওরা হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে, তখন বলতেই পারি যে ইউজ ইউর ব্রেন, যে তুমি তোমার মাথা খাটাও, দেখো পারো কিনা। নেক্সট হচ্ছে কোম, ভালোভাবে চুল আঁচড়াও, কোম ইউর হেয়ার প্রপারলি। ওকে, তোমার চুলটা ভালোভাবে আঁচড়াও, কোম ইউর হেয়ার প্রপারলি। ওকে, আজকে এই পর্যন্তই থাক। তোমরা আমাকে জানিও আর কি ধরনের কাজ তোমরা জানতে চাইছো, আমি সেই ওরিয়েন্টেড ভিডিও বানাবো। এটা ইন জেনারেল আমি অ্যাকশন ওয়ার্ডের উপর কীভাবে ইনস্ট্রাকশন বাচ্চাদের দেবো সেই বিষয়ে এইগুলো তৈরি করেছি। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাকে একটু কমেন্টে লিখে জানাও, তাহলে সেই ওরিয়েন্টেড কাজ করলে নিশ্চয়ই তোমরা আরও বেশি উপকৃত হবে। সো আজ এলাম, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।